গত ১ তারিখে যমুনা টেলিভিশনের একটা নিউজ দেখলাম এবং তাদের অনলাইন পোর্টালেও সেই নিউজটা তারা প্রচার করছে যে পায়ুপথে ১ কেজি স্বর্ণের বার নিয়ে ধরা খেলো ছাত্রলীগ নেত্রী। আমি সেই নেত্রীর ছবিটা আমি দিয়ে দিছি। তা আমি তো তাকে ব্যক্তিগতভাবে চিনিও না, কোনোভাবেই আমি চিনি না, মূলত তাকে তার নামও আমি জানি না। এখন আমার কথা হলো কি, আমি নিউজটা দেখার পরে আমি ছবিটা সেভ করে রাখছি, যদিও আমার লেট হয়ে গেল, ভিডিওটা আরও আগে দেওয়া উচিত ছিল, কিন্তু সেই ভিডিওটা আমি আজকে দিলাম। এখন কথা হলো কি যে পায়ুপথে ১ কেজি স্বর্ণের বার, এটা কেমনে সম্ভব? এটা কিভাবে সম্ভব? মানে পায়ুপথ তো বুঝতে পারছেন, মানে পিছনে ব্যাক সাইড, হ্যাঁ, যেটা তলদেশ, হ্যাঁ, এটা বুঝে নিয়েন। তো যারা বুঝমান হেরা তো বোঝার কথা। তো সেই জায়গায় ১ কেজি স্বর্ণের বার, এটা আমার মনে হচ্ছে, আমি এই নিউজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, কারণ এটা সম্ভব না, এটা অসম্ভব। আর যদি এটা সম্ভব হয়, যদি এটা সত্যি হয়, তাহলে আমার বিশ্বাস সে মানুষ না, সে মানুষ হইতে পারে না, সে অন্য কিছু। আর মানুষ হইলেও তার ভিতরে কোনো আধ্যাত্মিক শক্তি বা এলিয়েন টাইপের কোনো কিছু বা এমন কোনো কিছু বিষয় আছে তার মধ্যে, তা নাহলে এটা অসম্ভব ভাই। পায়ুপথে এটা বোঝান কিছু, যে এত ছোট জায়গায় ১ কেজি স্বর্ণের বার, ১ কেজি স্বর্ণের বার নিয়ে সে আবার চলাচল করছে এত অল্প জায়গায়, এত ছোট জায়গায়। এটা কোনোভাবেই একজন মানুষের দ্বারা, এটা কোনোভাবেই একজন মানুষ কোনোভাবে এটা করতে পারে না। আর পারলেও যদি এই নিউজ সত্য হয়, তাহলে আমি রাষ্ট্রের কাছে জোর দাবি জানাবো এবং সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে, সংশ্লিষ্ট অফিসিয়াল ব্যক্তিদের কাছে আমি জোর দাবি জানাবো যে এই বিষয়ে একটা সুন্দর সাপেক্ষ একটা তদন্ত, এবং তার উপরে বিশেষ একটা দরকার হলে নতুন করে কোনো রিসার্চ সেন্টার তৈরি করার জন্য। আমার মনে হয়, আমার ধারণা, আমার বিশ্বাস যে এই আপুর কাছ থেকে মানে নতুন কোনো বিষয় আমরা পাবো, বা তার মধ্যে এমন আধ্যাত্মিক বা মানুষ হইয়াও তার ভিতরে এমন কি জোরালো শক্তি আছে যে এত অল্প জায়গার মধ্যে সে ১ কেজি স্বর্ণের বার নিয়ে যে চলাচল করছে, হাঁটছে, এটা বিশেষ কোনো গুণাগুণ, বিশেষ কোনো ক্ষমতা সম্পন্ন না হইলে এটা কোনোভাবেই সম্ভব না, এটা কোনোভাবেই কিন্তু সম্ভব হওয়ার কথাও না। সুতরাং এইটা আসলে কিভাবে এটা সম্ভব, যাতে যেমন আমরা যারা সাধারণ আমজনতা আছি, আমরাও যাতে যেমন তার এই জায়গা থেকে আমরা কিন্তু চাইলে মানে ভালো কিছু আমরা, মানে এই জিনিসটা আমরা শিখতে পারি যে আসলে এটা কি এমন শক্তি বা কি এমন বিষয় সে আয়ত্ত করছে, এটা আমরা জানলাম, আমরা এটা বুঝলাম যে আসলে এটা বিষয়টা কি, এটা নতুন একটা গবেষণা হইতে পারে না, ওইটি কিন্তু পারে স্বাভাবিক। একটা সময় ইরি, আমন, বোরো এমনই ছিল ধানের জাত, আর এখন কত প্রকারের সাথী, মৌসুমি, শ্রীলেখা, এরপরে কি বলে, মানে কত প্রকার ধানের নাম আছে দেখেন। এগুলো আমি চিনিও না, আমি এতটা বুঝিও না। মিনিকেট, এটা কিন্তু কোনো ধানের জাত নাই, কিন্তু এটা চালের জাত আছে, ঠিক আছে। তো এখন তার ভিতরে এমন কি শক্তি, আধ্যাত্মিক কোনো একটা বিষয় আছে, যে জিনিসটা আমরা জানলে, আমাদের জানা থাকলে বিষয়টা অনেক ভালো হইলো, অনেক এখান থেকে উৎসাহিত হয়ে কেউ কিছু শিখতে পারে যে এত অল্প জায়গার মধ্যে এত ওজনালা জিনিস, এত বড় একটা ওজনালা একটা জিনিস নিয়ে কিভাবে চলাচল করতে পারে। আমি আসলে বিশেষ করে এই আপুকে আমার ভিতর থেকে সর্বশেষ, আমি আমার এই আপুটাকে আমি মানে তার এই বিষয়টা দেখার পর আমি মানে এত পরিমাণ উৎফুল্ল, মানে এত পরিমাণ আমি আশ্চর্য হয়েছি, অবাক হয়েছি, এটা কিভাবে সম্ভব। তারে তো একটা ভালো পুরস্কার দেওয়া উচিত, তারে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া উচিত, তাকে একটা ভালো রাষ্ট্রীয় একটা মর্যাদা দেওয়া উচিত। এত অল্প জায়গার মধ্যে এত ভারী জিনিস বহন করা, এত ভারী এত বড় জিনিস বহন করা, এটা কিভাবে সম্ভব? এটা যেইতেই মানুষ না, এটা হইতেই পারে না কোনোভাবে। আমার বিশ্বাস এটা কোনো সাধারণ মানুষ না। এই আপু, বিশ্বাস করেন, এই আপু আমাদের রাষ্ট্রের জন্য একটা সম্পদ। এই রাষ্ট্রের জন্য আসলে সে অনেক বড় কিছু হইতে পারে, এবং বিশেষ করে সে যে সংগঠনের সাথে আছে, সে যে বিষয়টা আয়ত্ত করছে, শক্তিটা যে আয়ত্ত করছে, তাহলে সেই সংগঠনের কিন্তু এটা প্রশংসার দাবি রাখে। আমি বিশেষ করে এটা দাবি রাখতেছি আর কি, এবং আমি অনুরোধ করব যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে, যে এই ব্যক্তিটাকে নিয়ে একটা রিসার্চ করা হোক, এই ব্যক্তিটাকে নিয়ে একটা বিজ্ঞানী একটা গবেষণা হোক আর কি, এটা আমি অনুরোধ করি।